এখন গরমের সময় বৃষ্টিপাত হলেই বেশিরভাগ সময় আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। ফাঁকা জায়গায়, রাস্তা ঘাটে, বাড়ির সামনে বড় গাছে, এমনকি বাড়িতেও পড়ছে। এর ফলে অনেকেই মারা যাচ্ছে। যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ির সামনে থেকে যেসব বড় গাছ ছিল, তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, এসব গাছগুলি মানুষ কেটে ফেলছে। ফলে গাছে না পড়ে সরাসরি বাড়িতে পড়ছে। এর ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ছে। বজ্রপাত বলতে আমরা বুঝাই আলোর ঝলকানিকে। এই সময় উক্ত এলাকার বাতাসের প্রসারণ সংকোচনের ফলে আমরা বিরাট শব্দ শুনতে পাই। এই ধরনের বৈদ্যুতিক আধরণের নির্মম দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ এবং একটি ভূমির মধ্যেও হতে পারে বজ্রপাত, ডিসি কারেন্ট তৈরি হয়। বজ্রপাত বেশি হওয়ার কারণ হলো বাতাসে জলীয় বাষ্পের অত্যাধিক পরিমাণে এবং অতিরিক্ত তাপমাত্রা। আর এই তাপমাত্রার কারণ হলো পরিবেশ দূষণ। যত দূষণ হচ্ছে তাপমাত্রা বাড়ছে। এর ফলে বজ্রপাত, মেঘ তৈরি এবং পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই সময় আমাদের কি করা উচিত? কোনো বৈদ্যুতিক জিনিসে হাত দেবেন না। টিভি, ফ্রিজ এই জাতীয় জিনিসগুলিকে কারেন্ট বা ইলেকট্রিকের থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন। ফাঁকা জায়গায় থাকলে দ্রুত বাড়ি ফিরুন। রাস্তায় থাকলে কোনো গাছের নিচে থাকবেন না। কোনো ছাদ আঁটা বাড়ি বা দোকানের সামনে চলে আসুন। জলাশয়ে থাকবেন না। এই সময় মাটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ফোন থেকে দূরে থাকুন। এইসব জিনিসগুলি সতর্ক হন, আপনার বিপদ অনেকাংশই কমবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।